আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সাগর ফ্রম সাগর দ্য এক্সপ্লেনার। বলা হয়ে থাকে ইঞ্জিনিয়ারদের ভাষা হচ্ছে ড্রয়িং। যদি আপনি ড্রয়িং না জানেন, ড্রয়িং না বুঝেন, তাহলে আপনি ইঞ্জিনিয়ারের কোনো ভাষাই বুঝবেন না। আপনি যখন যে কোনো ধরনের সাইটে যাবেন, সিভিল ইঞ্জিনিয়ার হন, মেকানিক্যাল কিংবা ইলেকট্রিক্যাল, আপনাকে ড্রয়িং ধরিয়ে দেওয়া হবে। ড্রয়িং ধরিয়ে দেওয়ার পর বলা হবে এই কাজটি সম্পাদন করতে। কিন্তু আপনি যে ড্রয়িং না বুঝেন, ড্রয়িং কীভাবে কাজ করে সেগুলো না বুঝেন, কখনোই আপনি কাজ করতে পারবেন না। তো ড্রয়িং বোঝার জন্য কিংবা ড্রয়িং আঁকানোর জন্য প্রয়োজন একটি সফটওয়্যার। এরকম একটি পপুলার সফটওয়্যারের নাম হচ্ছে অটোক্যাড। অটোক্যাড হচ্ছে অটোডেস্ক কোম্পানির একটি সফটওয়্যার। এর আরও অনেকগুলো সফটওয়্যার আছে, যেমন রেভিট বা অন্য যে সফটওয়্যারগুলো আছে সেগুলো হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের। তো আমরা 2D মডেলিং কিংবা ফ্লোর প্ল্যানিং সহ সাধারণভাবে যে ড্রয়িংগুলো আমরা দেখে থাকি প্ল্যানিংয়ের, সেগুলো মূলত অটোক্যাডে করে থাকি। বিভিন্ন ধরনের মাপজোকের মাধ্যমে এই ড্রয়িংগুলো উপস্থাপন করা হয়ে থাকে। তো অটোক্যাড আমরা ব্যবহার করব এবং অটোক্যাড দিয়ে কীভাবে ড্রয়িং করতে হয় সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব এই ভিডিও টিউটোরিয়াল সিরিজে। তো অটোক্যাড দিয়ে আমরা ড্রয়িং করানোর জন্য সবার প্রথমে আপনারা অটোক্যাড ইনস্টল করে নেবেন। অটোক্যাড ইনস্টল করার পর সিম্পলি ডাউনলোড করে আপনি ইনস্টল করতে পারবেন গুগল থেকে। কিন্তু এটা দিয়ে আপনি ওয়াটারমার্ক পাবেন বা অন্য ধরনের কাজে অসুবিধা হবে, কিন্তু অ্যাজ এ বিগিনার বা স্টুডেন্ট হিসাবে কোনো সমস্যা হবে না। যদি আপনি প্রফেশনাল হয়ে যান তখন আপনি আপনার মতো করে একটা সফটওয়্যার ক্র্যাক করে হোক কিংবা কিনে হোক আপনি ব্যবহার করতে পারবেন। ইউটিউবের কিছু কমিউনিটি গাইডলাইন আছে, যার ফলে আপনাদেরকে আমি দেখাতে পারলাম না মূলত কীভাবে ইনস্টল করতে হয় কিংবা ক্র্যাক করতে, এগুলো দেখানো সম্ভব না। আপনারা যে কোনো মাধ্যমে সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। সফটওয়্যার ইনস্টল করার পর আপনারা ওপেন করবেন। ওপেন করে প্রথমেই দেখবেন যে একটা এরকম ইন্টারফেস চলে আসবে। আমি অটোক্যাড 2024 ভার্সন ইউজ করছি, আপনি 26 বা যে কোনো ভার্সন ইউজ করতে পারেন। তো সবার প্রথমে আসার পর এখান থেকে যেগুলো আছে, এটা হচ্ছে ডিসপ্লে বার। মূলত বাম দিকে যেটা আছে সেটা হচ্ছে ফাইল নির্দেশ করবে। যদি আপনার পূর্বে কোনো ড্রয়িং করা হয়ে থাকে তাহলে ওপেন, আর যদি না করা থাকে তাহলে হচ্ছে নিউ। আর যা আপনি পূর্বে করে সেভ করে রেখেছেন এখানে শো করবে সেটা। তো আমরা যেহেতু নতুন ড্রয়িং করব তার জন্য নিউয়ে ক্লিক করব। নিউয়ে ক্লিক করার পর এখান থেকে অটোক্যাডটা ওপেন হয়ে যাবে। অটোক্যাড ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে উপরে যেটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূলত বিভিন্ন ধরনের টুলস, একত্রে এগুলোকে বলা হয় রিবন। তো এই রিবন এর উপরে আছে মেনু বার, এর উপর হচ্ছে অটোক্যাডের দেখুন একটা লোগো আছে, সেই সাথে আমরা যদি অ্যারো বাটনে ক্লিক করি এখান থেকে বিভিন্ন ধরনের মেনু দেখাবে। তো এখান থেকে দেখুন নিউ আছে, আমি নতুন যদি ফাইল এখান থেকে ক্রিয়েট করতে চাই সেটাও পারবো, আবার ওপেন করতে চাইলে ওপেন করতে পারবো। আর আমি যে ড্রয়িংটা করেছি পূর্বের কোনো জায়গায় যদি সেভ করতে চাই তাহলে সেভ, আর যদি নতুন ফাইলে সেভ করতে চাই তাহলে সেভ অ্যাজ এখানে ক্লিক করব, তাহলে সেভ অ্যাজ হয়ে যাবে। যদি কোনো ফাইল এই ফাইলের ভিতরে যেটা আমার ড্রয়িং রান করতেছে এর ভিতরে যদি আমরা ওপেন করতে চাই তাহলে এখান থেকে ইম্পোর্টে ক্লিক করব। আর এখান থেকে যদি আপনি এক্সপোর্ট করতে চান তাহলে এক্সপোর্ট করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের ফাইল আছে, যেমন অটোক্যাড ফাইল, তারপরে এক্স ফাইল, এই যে বিভিন্ন ভিউ, 3D ভিউ, আমরা যখন 3D আঁকাবো তখন। তারপরে এখান থেকে পিডিএফ আকারে যদি প্রডিউস করতে চান সেটাও এখান থেকেও পারবেন। তো আমরা সাধারণত এখান থেকে প্রিন্ট বা প্লট নামে যে অপশনটা আছে এই যে এখানে আমরা এটা ব্যবহার করি। তাহলে এখান থেকে আমরা যখন সেভ করব তখন আপনাদেরকে দেখাবো যে আসলে কীভাবে মূলত সেভ করতে হয় কিংবা পিডিএফে প্রডিউস করতে হয়, এগুলো আমরা দেখাবো। তো এই যে হোম, ইনসার্ট, এগুলো হচ্ছে মূলত মেনু বার। এখান থেকে বিভিন্ন ধরনের আমরা মেনু পেয়ে থাকি। এগুলো হচ্ছে রিবন। আমরা যদি চাই যে এই অটোক্যাডটা ক্লাসিক ভার্সনে আমরা তৈরি করতে বা নিজেদের মতো করে সাজাতে, তাহলে সেটা পারবো। উপরের দিকে যেগুলো আছে এগুলো হচ্ছে কুইক অ্যাক্সেস বাটন, এখান থেকে আমরা সেভ অ্যাজ, সেই সাথে আমরা প্রিন্ট করতে চাইলে সেগুলো পারবো। এরপর এখানে দেখুন একটা ড্রপ ডাউন অ্যারো আছে, এই অ্যারোতে এখান থেকে যেগুলো মার্ক দেওয়া থাকবে বা চেক মার্ক দেওয়া থাকবে সেগুলোই কেবল দেখাবে এখান থেকে। ধরুন আমি প্রপার্টিজটা ক্লিক করলাম, দেখুন প্রপার্টিজটা এখানে অ্যাড হয়ে গেল। তো এরকমই আমরা যেগুলো অ্যাড করতে চাই সেগুলো এখানে দিতে পারবো, কিংবা আমরা যদি চাই এখান থেকে কোনোটা রিমুভ করতে সেই চেক মার্ক উঠিয়ে দিতে পারবো, কিংবা ওইটা ক্লিক করলে আবার উঠে যাবে। এটা হচ্ছে মূলত কুইক অ্যাক্সেস বার। এরপর হচ্ছে টুলস বার। এখন আমাদেরকে দেখুন বিভিন্ন ধরনের টুলস আছে, এখন আমরা চাচ্ছি এটাকে আমাদের মতো করে সাজাতে। তার জন্য আমরা নিচের দিকে ডান কোণে দেখুন বিভিন্ন ধরনের মেনু আছে। তো এখানে দেখুন এই যে এখানে দেখুন মডেলের পাশে একটা লেখা আছে, কিছু ঘর কাটা আছে, মাঝখান দিয়ে দেখুন
একটা গ্রিড তৈরি করা আছে, এটা যদি আমরা উঠিয়ে দিই তাহলে এখান থেকে গ্রিডটা উঠে যাবে, আবার যদি দিই তাহলে গ্রিডটা আবার চলে আসবে। এখানে দেখুন যেগুলো ব্লু মার্ক করা আছে সেগুলো অ্যাক্টিভ, আর যেগুলো সাদা হয়ে আছে সেগুলো ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। এটা হচ্ছে কমান্ড বার। এখানে আমরা কমান্ড লেখার মাধ্যমে বিভিন্ন ধরনের টুলসকে সিলেক্ট করতে পারবো বা বিভিন্ন ধরনের কাজ করতে পারবো। ধরুন আমি লিখলাম যে LI, তাহলে লাইন আসতেছে, আরও যেগুলো আছে সেগুলো আসছে, এখান থেকে আমরা এভাবে লাইন ড্র করতে পারবো। ESC শেপে এখান থেকে বের হয়ে আসলাম। এখানে দেখুন এখানে জুম এবং প্লানগুলো আছে। আমরা জুম করার জন্য মাউসের স্ক্রোলিং যে বলটা আছে সেটা যদি ঘোরাই তাহলে এটা জুম ইন হবে, আর যদি নিজের দিকে ঘোরাই তাহলে এটা জুম আউট হবে। আবার আমরা যদি মাউসের বলটা চেপে ধরে এভাবে ঘোরাই তাহলে সেটা হ্যান্ড বা প্যানের কাজ করবে। তো এগুলোর জন্য আর এই বারটা খুব একটা বেশি ব্যবহার হয় না। এখানে দেখুন এটা হচ্ছে ভিউ কিউব, এটা আছে নর্থ, আছে ওয়েস্ট, সাউথ, এগুলো আছে, বিভিন্ন দিক নির্দেশ করবে। আর এটা হচ্ছে টপ ভিউ, যখন আমরা 3D-র কাজ করব মূলত তখন এটা সহায়ক হবে, বা এটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের ভিউ নিব। এখন আপাতত এটার প্রয়োজন নাই, এটার নাম হচ্ছে ভিউ কিউব। এরপরে দেখুন আমার যে এই যে মাউসের চার কোণাতে একটা ঘুরে বেড়াচ্ছে না, এটাকে বলা হয় কার্সর, কার্সর পয়েন্ট। তো এই কার্সর পয়েন্ট দুইটা অংশ নিয়ে গঠিত। মাঝখানে দেখুন একটা ছোট্ট আকারে বক্স আছে, এটাকে বলা হয় পিক বক্স। আর চারটা যে ক্রস হেয়ারের মতো আছে এটাকে বলা হয় ক্রস হেয়ার। তো এটার সাইজ আমরা ছোট বড় করতে পারবো আমাদের মতো করে। যদি ছোট বড় করতে চাই তাহলে রাইট বাটন ক্লিক করব, এখান থেকে অপশনস থেকে এখানে দেখুন ডিসপ্লে, এই যে কার্সরের যে সাইজ, আমি যে সাইজটা এটা বাড়াই দিই তাহলে এই যে এটা মানে চার কোণাতে যে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে হলো ক্রস হেয়ার, ওটা বৃদ্ধি পাবে। আর সিলেকশন নামে অপশনে আসি তাহলে যে পিক বক্সের সাইজ এখান থেকে আমরা বাড়িয়ে দিতে পারবো। এরপর অ্যাপ্লাই, তারপর ওকে। এই যে দেখুন সাইজটা কিন্তু বেড়েছে। তো আমরা কাজের সুবিধার্থে এটা ছোট বড় করি, যে যেভাবে সুবিধাজনক মনে করে সে সেভাবে এভাবে সিলেক্ট করতে পারে। তো এখানে বিভিন্ন ধরনের টুলস বার আছে। আমরা যদি অটোক্যাডের ক্লাসিক ভার্সনটা দেখতে চাই তাহলে এখান থেকে ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন মোডে আছে। এখন ওয়ার্ক স্পেস সেটিংসে এসে আমরা এটা ম্যানুয়ালি করতে পারবো না বা ইন্ডিভিজুয়ালি করতে পারবো না। তো আমরা ম্যানুয়ালি করার জন্য আমাদের অটোক্যাডে যে ওয়ার্ক স্পেসটা আছে এটা হচ্ছে মূলত ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশনে আছে। এখানে ডান দিকের এই কোণে দেখুন ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশনে মোডে আছে। তখন আমরা অটোক্যাড ক্লাসিক মোডে যদি নিয়ে যেতে চাই তাহলে আমাদের করতে হবে কি, প্রথমে যে আমরা এই অটোক্যাডের যেই টুলসগুলো আছে এটাকে বলে রিবন। এই রিবনটা মূলত আমাদের সবার প্রথমে হাইড করতে হবে। উপরের দিকে এই যে বারটা আছে এটাকে মেনু বার বলে, মেনু বারটা যদি আপনার না আসে তাহলে এখানে যে অ্যারোটা আছে অ্যারোতে ক্লিক করবেন, এরপর হাইড মেনু বার করে দিলে এটা হাইড হয়ে যাবে। আর যদি হাইড হয়ে থাকে তাহলে শো মেনু বারে ক্লিক করলে এটা দেখা যাবে। তো যখন আমরা মেনু বারটা পাবো এরপর আমরা টুলস নামে যে অপশনটা আছে এই টুলস থেকে প্যালেট, এরপর আমরা রিবনে ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে। তো আমরা সেম কাজটা কিন্তু আমরা কমান্ড দিয়ে করতে পারি। কমান্ড দিয়ে করার জন্য আমরা জাস্ট রিবন লিখবো। এখন রিবন লিখলে এটা চলে এসেছে। যদি আমরা রিবনে ক্লিক করি তাহলে রিবন চলে আসবে। আর যদি রিবন ক্লোজে ক্লিক করি, রিবন ক্লোজ, তাহলে রিবন ক্লোজ হয়ে যাবে। এটা আমরা কমান্ডের মাধ্যমে করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের সবার প্রথম কাজ। এখান থেকে আমরা টুলসে যাব, এরপর হচ্ছে টুলবার, তারপর হচ্ছে অটোক্যাড। এখান থেকে যে বিভিন্ন ধরনের টুলসগুলো আছে আমাদের যেগুলো দরকার সেগুলো আমরা এক এক করে নিয়ে নেব। এখান থেকে দেখুন আমরা প্রথমে মডিফাই টুলবারটা যদি নিই, মডিফাই, এই যে ডান কোণে এটা চলে গেছে। বিভিন্ন সময় মডিফাই করার জন্য আমাদের এটা প্রয়োজন হবে। সেমভাবে টুলসে যাব, আবার টুলবার, অটোক্যাড, এরপর আমরা ডাইমেনশনে ক্লিক করব। এখানে দেখুন ডাইমেনশনটা চলে এসেছে। ডাইমেনশনটা আসার পর আমরা এখান থেকে উপরের দিকে এটা সেট করে দেব। তারপর এখান থেকে আবার টুলস, টুলবার, অটোক্যাড, এখান থেকে লেয়ার নামে যে অপশনটা আছে আমরা সেটা নেব। নেওয়ার পর এখান থেকে এটা সেট করে দেব। এরপর আবারও টুলস, তারপর টুলবার, অটোক্যাড, এখান থেকে প্রপার্টিজ নামে যে অপশনটা আছে আমরা সেটা নেব। প্রপার্টিজের প্রয়োজন হবে, এটা আমরা এখানে সেট করে দিলাম। দেওয়ার পর টুলস, আমাদের যেগুলো প্রয়োজন মূলত আমরা সেগুলো এখান থেকে নিয়ে নেব। এরপর হচ্ছে ড্র টুলবার। ড্র টুলবারটা মেইনলি প্রয়োজন, এখান থেকে আমরা বাম কোণে এটা অটোমেটিক সেট হয়ে গেছে। এরপর এখান থেকে আবারও টুলস, অটোক্যাড, ড্র, ইনকোয়ারি টুলস বারটা নেব আমরা। ইনকোয়ারি টুলস বারটা এখানে রেখে দিলাম।
এরপর আমাদের যেগুলো মূলত ড্রয়িং করার জন্য প্রয়োজন হবে, মোটামুটি 8টার মতো প্রয়োজন হয়, সেগুলো আমরা মূলত এখান থেকে নেওয়ার ট্রাই করব। এরপর আমরা স্টাইলসটা নেব, যে স্টাইলসটা নিলাম, স্টাইলসটা অটোমেটিক অ্যাড হয়ে গেছে। আমরা এখান থেকে এটা আগিয়ে নিয়ে আসলাম, বা আমরা আমাদের জায়গা মতো এটা কিন্তু সেট করে দিতে পারবো, অসুবিধা নাই। এরপর টুলস, টুলবার, ক্যাড, এখান থেকে যেটা যেটা আমাদের প্রয়োজন মূলত আমরা সেটা নেব। টেক্সটটা অ্যাড করে দিলাম, এরপর টেক্সটটাকে আমরা এখানে উঠিয়ে দিলাম। তো এইভাবে আমি আমার মতো করে এই অটোক্যাডটা কিন্তু সাজিয়ে নিতে পারবো। এখানে আপনার যেটা প্রয়োজন হবে তখন এখান থেকে টুল থেকে টুলবার, এরপর অটোক্যাড, এরপর এখান থেকে আপনার মতো করে কিন্তু সাইজ করে নিতে পারবেন, কোনো অসুবিধা নাই। তো এটা হচ্ছে আমাদের মূলত অটোক্যাড ক্লাসিক মোড। এরপরে দেখুন আমি যখন জুম ইন করছি তখন দেখুন এই যে ইউসিএস আইকনটা এটা কিন্তু নট শর্ট করছে, ইউসিএস আইকনটা নট শর্ট করছে। এখন আমাদের কাজের সুবিধার জন্য যখন আমরা কাজ করব এটা কিন্তু নট শর্ট করলে আমরা কাজের সুবিধা পাবো না। এখন দেখুন এটা কিন্তু একটা কোঅর্ডিনেট দেখাচ্ছে, উপরের দিকে গেলে সেটা ওয়াই এক্সিস, বা ডানে বামে গেলে সেটা হচ্ছে এক্স এক্সিস। তো এই আইকনটাকে আমরা ফিক্সড করার জন্য রাইট, তো এখানে দেখুন এখান থেকে আমরা জাস্ট রাইট বাটন ক্লিক করলে ইউসিএস আইকন সেটিং, এরপর শো ইউসিএস আইকন অ্যাট অরিজিন, এটাতে যে আমরা চেকমার্কটা উঠিয়ে দিই তো একবার নিচের দিকে চলে আসবে। এখন দেখুন আর কোনো আমাদের ঝামেলা নাই। তো এরকমভাবে আমরা করে রাখি কি জন্যই, যে কাজের জন্য সুবিধাটা পাই। তো এটা মূলত আমাদের ওয়ার্ক স্পেস, আমাদের এই যে জায়গাগুলো দেখতেছেন এটা ওয়ার্ক স্পেস, বাকিগুলো টুলবার বা বিভিন্ন ধরনের যে জায়গাগুলো আছে সেগুলো। তো এগুলো এখন আমরা কাজ করা বা শুরুতে আমাদের কিছু সেটিংস আছে সেগুলো আমরা একটু দেখব। সেটিংসের জন্য নর্মালি আমরা চাইলে এর ভিতরে ঢুকে বিভিন্ন টুলস বার দিয়ে কাজগুলো করতে পারবো, কিন্তু আমরা মেন যে কাজ সেগুলো হচ্ছে কমান্ডের মাধ্যমে। অটোক্যাড মূলত কমান্ডের মাধ্যমেই চলে। আমরা যদি এখান থেকে ইউএন লিখে এন্টার দিই তাহলে ইউনিট সেটিং আসবে। ইউনিট সেটিং বলতে একক সেটিং, আমরা কোন এককে কাজগুলো করব। এখানে মূলত 4টা থেকে 5টা মতো ইউনিট আছে। তো ইউনিটগুলোর ভিতরে আমরা নর্মালি ব্যবহার করি আর্কিটেকচারাল অথবা ইঞ্জিনিয়ারিং। তো আমরা আর্কিটেকচারালটা যদি সিলেক্ট করি, এখান থেকে প্রিসিশন যেটা আছে এখান থেকে যদি আমি 2 ঘর পর্যন্ত চাই, বা যেমন 1 ফিট 2 ফিট 1 ফিট 1 ইঞ্চি 2 ইঞ্চি, তো আমরা আমাদের সুবিধার্থে এটা 1 ঘর পর্যন্ত দিলাম। এরপর এখান থেকে যেভাবে আছে ডেসিমাল ডিগ্রিজ এভাবে থাকবে। এরপর আমরা এখান থেকে ওকে প্রেস করে দেব, তাহলে এটা আর্কিটেকচারালে দিলে দেখুন ইঞ্চিতে ধরছে। আমরা চাইলে এককটাকে আরও কমাতে পারি, তারপর মাইলে মিটারে বা যে কোনো ধরনের নিতে পারি, কিন্তু আমাদের কাজের সুবিধার্থে সবচেয়ে ছোট বা ক্ষুদ্র যে একটি ইউনিট সেটা হচ্ছে ইঞ্চিতে রাখলাম। আর মিলিমিটারে নিতে পারি বা অন্য যে কোনো কিছুতে নিতে পারি। আমাদের দেশের পারপাজে কিংবা আমাদের দেশের সব জায়গায় কিন্তু ইঞ্চিতে বা ফিটে বিল্ডিংয়ের সাইজগুলো দেখানো হয়, তার জন্যই মূলত হচ্ছে আমরা ইঞ্চিতে রাখলাম যাতে ফিটে পরবর্তীতে নিতে পারি। এরপর আমরা ওকে প্রেস করব। এরপর আমরা এখান থেকে ডি লিখব। ডি লেখার পর এখানে দেখুন ডাইমেনশন স্টাইল নামে একটা অপশন আসছে, আমরা এটাতে ক্লিক করব। ডাইমেনশন স্টাইলে আসার পর এখান থেকে মডিফাই ক্লিক করব। মডিফাই ক্লিক করলে এখান থেকে বিভিন্ন জায়গায় আমরা যে কাজগুলো করব এগুলো মূলত মডিফাই কিভাবে হবে সেটা দেখাবে। তো সবার প্রথমে যে টেক্সটের সাইজ কত ইঞ্চি হবে, আমরা 5 ইঞ্চি করে দিলাম। তাহলে টেক্সট যখন আমরা লিখব তখন আমাদের সাইজটা 5 ইঞ্চি বা 6 ইঞ্চি এভাবে হবে। আমরা এখান থেকে 5 ইঞ্চি করে এন্টার দিলাম। এরপরে সিম্বল অ্যান্ড অ্যারো, এটাতে যদি আসি এই অ্যারো সাইজ আমরা এটা হচ্ছে 5 ইঞ্চি বা 6 ইঞ্চি আমাদের মতো করে দেব। এরপর হচ্ছে আমরা প্রাইমারি ইউনিটে যদি আসি, প্রাইমারি ইউনিটে আসার পরে ডেসিমেলে আছে, ওই যে একটু আগে যে আমরা ইউনিট সেট আপ করেছিলাম ওইটা যে ইউনিটে থাকবে আমরা এটাকেও ঠিক একইভাবে দেবো, আর্কিটেকচারাল এবং 00-তে দেবো। তাহলে দেখুন এই যে দেখাটা যাচ্ছে এটা খুব সুন্দরভাবে কিন্তু দেখা যাবে, তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না। এখান থেকে সবগুলো মূলত এইভাবে আছে। তো এইভাবে রেখে আমরা লাইনসে আসি, যদি লাইনসে বাই ব্লক আছে আমরা এখান থেকে বাই লেয়ারে করে দেবো, কারণ লেয়ার যখন নিব তখন কাজটা মূলত লেয়ারে যাবে। এরপর ওকে, তারপর এখান থেকে সেট কারেন্টে দেওয়ার পর ক্লোজ। এখন আমরা হয়তো অনেক সময় জুম কমান্ডের কাজ দেখে আসছি যে এটা
কতটুকু জায়গায় ড্রয়িং হবে এগুলো কিন্তু অনেক সময় সেটিংস করেছি, কিন্তু আমাদের যে আপডেট ভার্সন অটোক্যাড 24-26 এগুলো কিন্তু এগুলোর করার প্রয়োজন নাই। তো সুতরাং আমি যদি জুমের জন্য কোনো কমান্ড না দিই আলাদাভাবে তাহলে কোনো অসুবিধা নাই। এগুলো হচ্ছে মূলত আমাদের অটোক্যাড সেটিংস বা অটোক্যাডের যে বেসিক সেটিংসগুলো আছে সেগুলো। এরপর আমরা ধারাবাহিকভাবে একটা একটা করে দেখব মূলত কাজগুলো কোথায় কীভাবে করে। তো টুলস বারে যে বিভিন্ন টুলসগুলো আছে এই টুলসগুলো দিয়ে আমরা কাজ করে দেখব। ধরুন এটা হচ্ছে আমাদের যে প্যানেল সেটা আমাদের মতো করে সাজিয়েছি। এরপর আমরা যেই পর্যন্ত কাজ করেছি সেটা এখান থেকে ফাইলে গিয়ে সেভ অ্যাজ দিয়ে রাখবো, কারণ পরবর্তী দিনে যে কাজগুলো করব সেটা যেন আমাদের অসুবিধার সৃষ্টি না করে। আমি সিম্পলি এসএস দিয়ে সেভ করে রাখলাম। তো যখন আমরা আবার এটা কেটে দেবো, ধরুন এটা আমরা আপাতত কেটে দিলাম, দেওয়ার পর আমাদের ডেস্কটপে যদি আসার পর দেখুন এসএস নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করলে এই ফাইলটাতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন অটোক্যাড 2024 ভার্সনে সেটা ওপেন হয়ে যাবে। তার মানে আমরা যেখান থেকে কাজ শেষ করেছি সেখান থেকে মূলত শুরু হবে। যদি আমরা সেভ না করে থাকি তাহলে কিন্তু আর কাজ থাকবে না, ওই কেটে যাবে, আমাকে তাদেরকে আবার পুনরায় নতুনভাবে ফাইল নিয়ে সব কিছু করতে হবে। এসএসসি ক্লিক করলাম, এখান থেকে এসএসসি আসার পর দেখুন আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় যেখানে আমরা রেখেছি এই যে এভাবে রেখেছিলাম ঠিক এভাবেই কিন্তু ওপেন হচ্ছে। তো আমরা যখন কাজ শেষ করব তখন অবশ্যই ফাইলে সেভ দিয়ে রাখবো। এখন একবার সেভ অ্যাজ দেওয়ার পর আমাদের আর বারে বারে সেভ অ্যাজ দেওয়ার কোনো প্রয়োজন নাই। তখন আমরা এখান থেকে যে শর্টকাট কি আছে জাস্ট এই সেভে ক্লিক করলে মূলত যেভাবে আছে সেভাবে সেভ হয়ে যাবে। এভাবে আমরা সেভ করে রাখবো। আমরা পরবর্তী ক্লাসে দেখব কিভাবে একটা প্ল্যান অঙ্কন করতে হয় এবং অঙ্কন করার ক্ষেত্রে যে টুলসগুলোর কাজ আছে এক এক করে আমরা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই পর্যন্ত আসার পর যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, নিচে কমেন্ট করে জানান আপনি কোন টপিক্স করবো নেক্সট টাইম ভিডিও পেতে চান। ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকবেন। দেখা হবে নেক্সট ক্লাস ইনশাল্লাহ।